আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব ৩ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। সীমা ভাবছে মানুষের জীবনে কী অদ্ভুত ঘটনা ঘটে থাকে। বিছানায় পড়ে থাকা শাশুড়ি কিভাবে সব কিছু ম্যানেজ করলো। বারান্দায় দাঁড়ালে বা বসে থাকলে গলির মধ্যে মানুষদের চলাফেরা চোখে পড়ে। সীমা বসেছিল বারান্দায়। মাইকে বলা হচ্ছে, গুজবে কান দিবেন না। মানুষ বলাবলি করছে ডাকাতদের উপদ্রব বেড়েছে। আসলে কথাটা সত্যি না, কোনো ডাকাত এরা না। এরা হচ্ছে মানুষের গরিব আত্মীয় স্বজন। আসলে ওরাই ডাকাত হয়ে প্রবেশ করছে মানুষের ঘরে ঘরে। ঘোষণা শুনে সীমার কাছে বিরক্ত লাগছে। কি বলছে এসব? ডাকাত রীতিমতো ওর বাসায় এসে কি ভয়টাই না দেখিয়েছে। হঠাৎ একটি সন্দেহ মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে সীমার। তাহলে ওরা কি সুমনদের কোনো গরিব আত্মীয় ছিল? আর দেরি না করে সীমা শাশুড়ির রুমে এলো। বলল, মা, আমার সাথে অভিনয় না করলে কি হতো না? কি বলো বৌমা, আমি অভিনয় কি করলাম? কেন, আপনি তো সবসময় বিছানায় শুয়ে থাকেন। আমার তো মনে হয় আপনি সুস্থ। তাহলে কেমন করে দরজা খুলে বের হতে পারলেন? আর যারা ডাকাতি করতে এসেছিল, আমার মনে হয় ওরা আপনাদের আত্মীয় হবে। সুমনের মা বিছানা থেকে উঠে বসলেন। শোনো মা, তোমাকে সত্যি কথা বলি, আমি সুস্থ এবং পুরোপুরি সুস্থ। তাহলে কেন বিছানায় শুয়ে থাকেন? বলে সীমা। আসলে কি জানো মা, এই বয়সে মানুষের আদর নিতে ভালো লাগে, তাই এমন করি। আমি যদি শুয়ে না থাকি তবে তো তুমি তোমার বাবার বাড়িতে দৌড়াবে, তাই অসুস্থ থাকার ভান করি। আর যারা এসেছিল ডাকাতি করতে, তারা আসলে তোমার আর আমার শ্বশুরবাড়ির মানুষ। ছি ছি, কি নোংরা ব্যাপার! এরকম আবার হয় নাকি? সীমার শাশুড়ি বলল, তোমার দেবর ওদেরকে অনেক টাকা দিয়েছে। থানায় নেবার মিথ্যে অভিনয় করেছে মাত্র। ছি ছি, পুলিশের গাড়ি এনে ছিল কেন তাহলে? এতগুলো মানুষ দেখেছে সব কিছু। তা অবশ্য না করলেই ভালো হতো। যাও তো বৌমা, আমার জন্য চা তৈরি করে নিয়ে আসো। সীমার খুব হাসি পাচ্ছে। মানুষ এমনও করতে পারে। তবে ওদের মধ্যে যে 12-13 বছরের ছোট ছেলেটা ছিল, ওকে খুব ভালো লেগেছে। সীমা ভাবছে ওই ছেলেটিকে সে মানুষ করবে। কথাটা সুমনকে বলতে হবে, ভাবে সীমা। আমি আমার লেখা ছোট গল্প গুজবে কান দেবেন না পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।